হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তখন টকবকে যুবক। নিজেকে নিয়ে অনেক কিছু ভাবতে শিখেছেন। অন্য আর 10টি যুবক থেকে তিনি সম্পূর্ণ ভিন্ন। টোটো করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান না, অযথা এখানে সেখানে যাতায়াত করেন না, নাচ গান মদ জুয়া ইত্যাদি আসরে যোগ দেন না। তিনি শুধুই ভাবেন, আমার এই দেহে এখন যৌবনের খুন প্রবাহিত হচ্ছে, গায়ে এখন শক্তি আছে। জীবনে বড় হতে হলে এই যুবক বয়সকে কাজে লাগাতে হবে। জীবিকা উপার্জনের এই উপযুক্ত সময়কে কিছুতেই হাতছাড়া করা যাবে না। যে কোনো মূল্যে স্বাবলম্বী আমাকে হতেই হবে। যেই কথা সেই কাজ। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই লেগে গেলেন তার কাজে। পেশা হিসেবে গ্রহণ করলেন মণিমুক্তা পরিষ্কার করে তা বিদেশে বিক্রয় করার কাজকে। এই জন্য লোকেরা তাকে হুনসুল লুলু বা মানিকের ভূষণ নামে ডাকত। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একদিন ব্যবসার উদ্দেশ্যে রোম দেশে গমন করলেন। সেখানকার উজিরে আজম ছিলেন তার খুবই বিশ্বস্ত বন্ধু। এই সুবাদে একসময় তিনি বন্ধু আজমের বাড়িতে মেহমান হলেন এবং সেখানে কয়েকদিন থাকবেন বলে তিনি মনস্থ করলেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাই যত বাড়ি রোমে এসেছেন সব বাড়ি উজিরের মেহমান হয়েছেন। কারণ উজির তাকে জোর দিয়ে বলে রেখেছিলেন যে এই দেশে আগমন করলে অবশ্যই তুমি আমার বাসার মেহমান হবে। বন্ধুর বাড়িতে মেহমান থাকা অবস্থায় হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই ঘরে বসে সময় কাটাতেন না, বরং উজির বন্ধুকে নিয়ে রোমের বহু জায়গায় ভ্রমণ করে প্রকৃতির নৈসর্গিক দৃশ্য উপভোগ করতেন। অর্জন করতেন প্রচুর জ্ঞান ও অভিজ্ঞতা। এই পর্যন্ত উভয় বন্ধু মিলে কত জায়গায় যে সফর করেছেন তার কোনো ইয়ত্তা নেই। যাই হোক, প্রতিবারের মতো এবারও দুই বন্ধুর মনে ভ্রমণের খায়েশ জাগ্রত হল। অবশ্য ভ্রমণ সম্পর্কে এবার প্রথম কথা উঠালেন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই। বললেন, বন্ধু, চলো না একটু ঘুরে আসি, অবলোকন করে আসি প্রকৃতির কোনো অপরূপ দৃশ্য। জবাবে উজির বললেন, হ্যাঁ, আমিও তাই ভাবছি। তবে এবার তোমাকে নিয়ে এমন এক ভ্রমণে যাব যা হবে অতীতের যে কোনো ভ্রমণ থেকে অধিক আনন্দদায়ক এবং ভিন্ন আমেজের। তাই নাকি? হ্যাঁ। তাহলে এবারের ভ্রমণটা কোথায় হবে তা কি জানার অধিকার রাখি? অবশ্যই। তাহলে বলে ফেলো। এই ভ্রমণ হবে জঙ্গলে। জঙ্গলে? সেখানে কি ভ্রমণ হবে? নাকি আমাকে সিংহের খোরাক বানাবে? আরে বন্ধু, সিংহের খোরাক বানাতে নয়, বরং তোমাকে সেখানে নেব একটি আশ্চর্যজনক জিনিস দেখাতে। উজিরের মুখে মুচকি হাসি। কি সে আজীব বস্তু যা দেখাতে চাও? আগে বলা যাবে না। কেন? বলে ফেললে দেখার মজাটাই শেষ হয়ে যাবে। তবে ভূমিকা স্বরূপ সামান্য বলে রাখি। তাড়াতাড়ি বলো। যে জঙ্গলে তোমাকে নিয়ে যাব সেখানে শাহনশাহের একমাত্র পুত্র চির নিদ্রায় শায়িত রয়েছেন। বুঝলাম, সেখানে বাদশাহের পুত্রের কবর আছে। তাই বলে কবর তো এমন কোনো আজীব জিনিস নয়। ঘটা করে যা দেখতে যেতে হবে। আরে ভাই, আগে যাও না, গেলেই সব বুঝতে পারবে। দুই বন্ধু রওনা দিল। তারা যখন বাদশাহ পুত্রের সমাধির কাছে পৌঁছালো তখন হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এমন এক অভাবনীয় দৃশ্য দেখলেন যা একদিকে যেমন অবাক করা তেমনি অন্যদিকে দারুণ শিক্ষণীয় বটে। তিনি দেখলেন কবরের চারপাশে বেশ কিছু সৈনিক নীরবে দাঁড়িয়ে আছে। তারপর রোমান ভাষায় কি যেন বলে চলে গেল। সৈনিকরা চলে যাওয়ার পর সেখানে এলো দেশের বিখ্যাত চিকিৎসক এবং বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ লোকজন। তারাও কি যেন বলে ধীরে ধীরে প্রস্থান করলেন। সব শেষে এলেন স্বয়ং শাহনশাহ। তিনি সমাধিস্থলের একদম কাছে গেলেন এবং কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর কবরবাসীকে লক্ষ্য করে কিছু বলে চলে এলেন। এই দৃশ্য অবলোকন করে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার বন্ধুকে বললেন, বন্ধু, এতক্ষণ আমার সামনে যা কিছু ঘটল তা শুধু চোখেই দেখলাম। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। কিছুই বুঝলে না? না। তাহলে শোনো, ওই যে রং বেরঙের ফুল এবং আলো দ্বারা সজ্জিত স্থানটি, এটাই হলো শাহজাদার সমাধিস্থল। গত কয়েক বছর আগে আজকের এই দিনে হঠাৎ করে শাহজাদার ইন্তেকাল হলে এখানেই তাকে সমাহিত করা হয়। সেই থেকে প্রতি বছর হাজার হাজার লোক শাহজাদার ইন্তেকালের তারিখে এখানে সমবেত হয়। তারপর তারা তার জন্য শোক প্রকাশ করে। আচ্ছা, সেটা তো বুঝলাম। এখন বলো, শাহজাদার সমাধির পাশে দাঁড়িয়ে ওরা কি বলে গেল? হ্যাঁ, অবশ্যই বলবো। সেটা না বললে তো আজকের এই ভ্রমণটাই মাটি হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা হবে। নিশ্চয়ই। গুরুত্বপূর্ণ কথা না হলে কি তোমাকে এত দূর এনে কষ্ট দেই? আমার আর দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, বলছি। বলে উজির বলতে লাগলেন। মৃত শাহজাদাকে উদ্দেশ্য করে সৈনিকরা বলল, হে আমার প্রিয় শাহজাদা, তোমার জন্য আমাদের বুকে কি পরিমাণ ভালোবাসা আছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তোমার মহব্বত এবং ভালোবাসা মিশে আছে আমাদের প্রতি রক্ত কণিকার সঙ্গে। তোমার অকাল মৃত্যুতে আজ আমরা শোকাহত, ব্যথিত। তোমার জন্য আমাদের মন কাঁদে, প্রাণ কাঁদে।
তোমার কথা স্মরণ হলে আমরা নিজেদের অস্তিত্বের কথাই ভুলে যাই। হে আমাদের প্রাণপ্রিয় শাহজাদা, যদি তোমাকে যুদ্ধের ময়দানে লড়াই করে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হতো, তাহলে একে একে এই দেশের বীর সৈনিকগণ তোমার জন্য নির্দ্বিধায় প্রাণ উৎসর্গ করত। কিন্তু আল্লাহর সঙ্গে যে যুদ্ধ করা সম্ভব নয়, আর মৃত্যু হয় তারই ইচ্ছায়। দ্বিতীয় পর্যায়ে যারা এসেছিলেন তারা কারা? তাদের বক্তব্যই বা কি ছিল? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন। জবাবে উজির বললেন, তারা ছিলেন দেশের জ্ঞানী, গুণী এবং অভিজ্ঞ ডাক্তার। তারা বললেন, হে বাদশা পুত্র, তোমার মতো যুবকের খুবই প্রয়োজন ছিল আমাদের। তোমাকে হারিয়ে আমরা দারুণ শূন্যতা অনুভব করছি। শোনো, অভিজ্ঞতা, বিদ্যা, বুদ্ধি, ঔষধপত্রের মাধ্যমে যদি মৃত্যু ঠেকানো সম্ভব হতো, তাহলে আমরা অবশ্যই তা করতাম। আমরা আমাদের চেষ্টায় মোটেও ত্রুটি করতাম না। কিন্তু জীবন মরণ সবই তো আল্লাহ পাকের কাছে, এখানে মানুষের কোনো হাত নেই। তাই তোমাকে ধরে রাখার শত ইচ্ছা থাকলেও আমরা তা পারিনি। সব শেষে যিনি এসেছিলেন তিনি তো নিশ্চয়ই বাদশাহ হবেন। কি বলো বন্ধু, আমার অনুমানটা কি ঠিক? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। তিনি কি বলে গেলেন? তিনি বললেন, হে আমার প্রিয় বৎস, তোমার জন্য আমার নিখাত ভালোবাসা ছিল। তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কম চেষ্টা করিনি। যদি আমার প্রাণের বিনিময়েও তোমাকে বাঁচিয়ে রাখা সম্ভব হতো, তবে তাই করতাম। কিন্তু একথা ধ্রুব সত্য যে মৃত্যুর সময় হলে ইচ্ছা অনিচ্ছায় সবাইকে চলে যেতেই হয়। দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারবে না, পারে না তার পিতা মাতাও। মৃত্যুর ডাক এসে গেলে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেই হয়। শত চেষ্টা করেও মৃত্যুর সময় এক সেকেন্ডও এদিক ওদিক করা যায় না। শোনো বৎস, মৃত্যু এমন এক নিষ্ঠুর নাম যা সাদা কালো, ধনী গরিব, রাজা প্রজা, শিক্ষিত অশিক্ষিত কিংবা চিকন মোটার ভেদাভেদ মানে না। নির্দিষ্ট সময়ে সবার জীবনে খেলা শেষ করেই ক্ষান্ত হয়। বাদশাহ আরও বললেন, হে আমার কলিজার টুকরা, হৃদয়ের মনে, আগামী বছরের আজকের এই দিন পর্যন্ত তোমার প্রতি আমার সালাম। তখন তোমার সাথে আবার দেখা হবে। কথা শেষ করে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে উজির বললেন, বন্ধু, এবার সবকিছু বুঝলে তো? হ্যাঁ, সবকিছু সুন্দর করে বুঝেছি। কিন্তু কিন্তু আবার কি? কোথাও বুঝে না থাকলে বলো, আবার তোমাকে বুঝিয়ে দেব। না ভাই, সবকিছু ঠিক মতোই বুঝেছি, আর বুঝেছি বলেই আমার এখন চিন্তার সময় এসেছে। বন্ধু, আমার ভেতরটা জানি কেমন যেন লাগছে। আমাকে একটু ভাবতে দাও, একটু একাকী থাকতে দাও। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি তোমার থেকে আলাদা হয়ে যাচ্ছি। তুমি একা থাকো আর চিন্তা করো। এই বলে তিনি বেশ কিছু দূরে গিয়ে বসলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এখনো সম্পূর্ণ একা, তার সাথে কেউই নেই। গভীরভাবে চিন্তা করার জন্য এই পরিবেশই খুঁজছিলেন তিনি। তিনি ভাবতে লাগলেন, সত্যিই তো মৃত্যু এমন এক ভয়ানক জিনিস যা কাউকে রেহাই দেয় না। সে অত্যন্ত নিষ্ঠুরভাবে প্রত্যেকের ভবলীলা সাঙ্গ করে দেয়। প্রবল প্রতাপশালী ব্যক্তিকেও সে মুহূর্তের মাঝে নিস্তেজ করে ফেলে, কেড়ে নিয়ে যায় আপনজনের কাছ থেকে। কোনো শক্তি তাকে বাধা দিতে পারে না। তাই তো রোমের শাহনশাহর মতো প্রচণ্ড দাপটওয়ালা বাদশার ছেলেকেও মরণের ডাকে সাড়া দিতেই হয়েছে। তাকে কোনো ক্ষমতা বা শক্তির বলে আটকে রাখা সম্ভব হয়নি। তবে তো আমাকেও একদিন চলে যেতেই হবে, সাড়া দিতে হবে মৃত্যুর ডাকে। তারপর তিনি নিজেকে সম্বোধন করে বললেন, হে হাসান, তুমি নিজেকে নিয়ে একটু ভাবো, চিন্তা করো। তুমি তো একসময় কিছুই ছিলে না, ছিল না তোমার অস্তিত্ব। তারপর আল্লাহ পাক তোমাকে অস্তিত্ব দিলেন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মায়ের পেটে রেখে দুনিয়ায় পাঠালেন। হে হাসান, দুনিয়াতে এসে দুনিয়ার আলো বাতাসা সুস্বাদু খানাপিনা খেয়ে তুমি বড় হলে। এখন তুমি পূর্ণ যুবক। তোমার গায়ে এখন প্রচুর শক্তি আছে। তুমি এখন যা ইচ্ছা তাই করতে পারো। ইচ্ছা করলে একদিনে তুমি পরম প্রিয় মওলাকে রাজি খুশি করতে পারো। পারতে তাকে একান্ত আপন করে নিতে, তুমি তা করনি। তাকে বন্ধু বানানোর জন্য কোনো ফিকির করনি। তার প্রিয় পাত্র হওয়ার জন্য কোনো চেষ্টা চালাওনি। হে হাসান, তবে কি তোমাকে মরতে হবে না? তুমি কি মৃত্যুর কথা একদম ভুলে গেছো? তুমি কি ভুলে গেছো তোমাকে একদিন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে গোটা জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে? হে হাসান, তুমি যদি তোমার জীবনকে এখনই সুন্দর করে গড়ে না তোলো, আল্লাহর বিধিবিধান মোতাবেক যদি জীবনকে পরিচালিত না করো, রাসূলের তরিকা অনুযায়ী না চলো, তাহলে কিয়ামতের দিন খোদার সামনে দণ্ডায়মান হয়ে তুমি কি জবাব দেবে? তখন তোমার আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। সুতরাং যা করার এখনই করে নাও। এখনই তুমি প্রতিজ্ঞা করো যে আমি আর আমার জীবনকে নিজের মর্জি মতো পরিচালিত করব না, বরং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করব। তাদের ইচ্ছার বাইরে একটি কাজও করব না।
তারা যা করতে বলেছেন কেবল তাই করব। তারা যা করতে বারণ করেছেন তার থেকে বিরত থাকব। হে হাসান, পরকালের সম্বল তৈরি করার এখনই উপযুক্ত সময়। তুমি সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, এখনো সময় আছে। অতীতের সকল গুনাহের জন্য খাঁটি দিলে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসো। সেদিনের পর সত্যি সত্যি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই খালেজ তওবা করে নিজেকে সঁপে দিলেন আল্লাহর পথে, বদলে ফেললেন তার জীবনের গতিপথ। সুতরাং সেদিন থেকেই শুরু হয় তার নতুন জীবন, শুরু হয় জীবনের সফল অগ্রযাত্রা। সবশেষে তিনি যে একজন জগৎ বিখ্যাত অলি হয়েছেন তা সকলেরই জানা। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই মৃত্যুর কথা চিন্তা করে যেমনিভাবে স্বীয় জীবনধারা পরিবর্তন করেছেন, চলে এসেছিলেন সত্য সুন্দরের পথে, নিজেকে সঁপে দিয়েছিলেন আল্লাহ তাআলার পথে। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই পথ নসিব করেন। আমিন।